আর জোরে বলবেন সুবহানাল্লাহ, আর জোরে বলবেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার বললে আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সব সুবহানাল্লাহর বরকত দিয়া, নেক দিয়া আল্লাহ ভরপুর করে দেন। তাহলে আমাদের নেকি দরকার না গো। আমি দেওয়ান হাফিজ যদি এখন মারা যাই, এখন মারা গেলাম, আমার হিসাব হবে আমি বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমি কয়টা নেক কাজ করছি আর কয়টা বদ কাজ করছি, হিসাব করেন। আমার আপনার অবস্থাটা কি হবে? আমার আপনার এখন যদি আমি আপনি মারা যাই, অবস্থাটা কি? আমরা তো বুঝি ভালো খারাপ। আমি কতটুকু ভালো এটা আমি জানি না, আপনি কতটুকু ভালো আপনি জানেন না, আমি কয়টা গুনাহ করছি আমি জানি না। খেয়াল আছে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পিউরিফাই বুঝিনি, পিউরিফাই। লোহাতে জংকার ধরলে কার কাছে নিয়ে যান? দাও, ছুরি, কামারের কাছে। হেতে কি একবারে পুরোটারে গলায় মাটিতে গলায় দেয় না, সে এটাকে আগুনে দেয়, আগুনে দিয়ে লাল টকটক হয় মনে হয়, লোহাটা ঢুকে দিয়েছে আগুনের মধ্যে, যখন লাল টকটক হয়েছে এভাবে ধরে হাতল দিয়ে আঘাত করে, নাকি করে না? তাহলে এই আঘাতের দ্বারা ছিটকে পড়ে মরিচাগুলো, মরিচা মুচ্ছা দিচ্ছে না, মুচ্ছা, এই মুচ্ছাগুলো আঘাতের দ্বারা ছিটকে পড়ে। এরপর সে আবার এটাকে পানিতে চুবে দেয়, দিয়ে এরপর আবার কি করে, আবার সে আগুনে দেয়, দিয়ে আবার হাফর টানে, হাফর ফিনিশ দিবে। হাফর আছে না, এই হাফরটা টানে আস্তে আস্তে বাইরে বাইরে মেইন করে। তাহলে কি লোহাটা কি নষ্ট করে দিছে না এটাকে পিউরিফাই করছে? কথা বলে না কেন? পিউরিফাই। আমার মতো কম ব্যক্তি কবি না গুনাহগার দেওয়ান হাফিজ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ না চায়া, ক্ষমা না চায়া কবরে যাব, আমার জন্য তো শাস্তি আছে হাসরের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে পাঠায়া আমাকে পিউরিফাই করবেন, আমাকে দোজখে পার্মানেন্ট ভাবে রাখবেন না। কথা বলেন না কেন? আমি তো সোজা হই নাই, বাঁকা হয়েছি। আমি কি হয়েছি? বাঁকা। আমার মতো জংকার আছে না, জংকার সাফ করি নাই, পরিষ্কার করি নাই, গায়ে ময়লা লাগছে আমি সাবান দিয়ে ডলি নাই। কথা বুঝছেন? এরপর দেওয়া লাগে ব্লিচিং সোডা, নাকি এরকম? তাইলে সাবান থেকে গরম ব্লিচিং পাউডার না? তাহলে এই কাপড়টাকে আমি যেহেতু সাবান দ্বারা ময়লা দূর করতে পারি নাই, সেই ক্ষেত্রে সাবানের উপরে যেটা শক্তিশালী জ্বলন্ত গরম, তাকে দিয়ে আমি ময়লা দূর করতে হইতেছে। ওইটা বুঝলে এটা কেন বুঝি না? আমার কথাটাকে আপনারা পুরোপুরি বুঝতে পারছেন বাবা? আমাদেরকে আল্লাহ, কোন মুসলমানকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামে রাখবেন না। খেয়াল করুন, আবার বলছি, কোন মুসলমানকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামে রাখবেন না। তো শাস্তিটা কাকে দিবে? যাদের গুনাহ মাফ হয় নাই, যারা তওবা করে নাই, যারা গুনাহ মাফ চায় নাই, তাদের শাস্তি হবে। আর আপনি যদি গুনাহ মাফ করে কবরে যান, আলহামদুলিল্লাহ, তওবা করে, তওবা কবুল করে যদি কবরে যান, আলহামদুলিল্লাহ, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। আপনার ওই গরম আগুনে দেওয়ার দরকার হবে না। আপনি নামক লোহাটাকে আগুনে দিতে হবে না, আপনার চোখ জংকার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تبدوا الصدقات فنعما هي، وإن تخفوها وتؤتوها الفقراء فهو خير لكم ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير. وقال تعالى: إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة
وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الصبح بدا من طلعته والليل دجى من وفرته صلى الله وعلى محمد سلم صلى الله على محمد صلى الله সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন গরমের দিনে পবিত্র জুমার সময় জুমার নামাজে আউয়াল ওয়াক্তে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসা বসা তৌফিক দান করেছেন, তাই প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সাদিকিন সাইয়্যিদনা নবিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বতে কয়েক মর্তবা দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করেছেন, তাই প্রত্যেকে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে খুব সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে মসজিদ আবাদ এবং মসজিদে দানের ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। কোরআন হাদিসের আলোকে মসজিদ আবাদ, মসজিদটা আবাদ কারা করবে? মানুষ। কারা করবে? মানুষ। আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনদেরকে কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তাহলে ইবাদত করবে মানুষ এবং জিন। কারা করবে? তাহলে মসজিদ আবাদ করবে মানুষ এবং জিন। যেহেতু জিনদের চাবিকাঠি আমাদের হাতে নাই, আমাদের চাবিকাঠি হলো মানুষ মানুষের। কাদের? জিনদেরকে আমরা কেউ দেখি না, দেখি না, ওরা আমাদের চক্ষু আড়ালে থাকে। তাই মসজিদ আল্লাহর ঘর, মসজিদ আমাদের নির্মাণ করতে হবে, আবার আমাদেরকেই মসজিদ আবাদ করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আবাদ মানে কি? আসা যাওয়া, 5 ওয়াক্ত নামাজে 5 বার আসা, জুমার দিনে আসা, এভাবে যত প্রকার ইবাদত বন্দেগী চাওয়া পাওয়া আল্লাহর কাছে যেভাবে যেখানে মনে চায়, যেই জায়গায় মনে চায় সেই জায়গায় দাঁড়ায়া বসে শুইয়া আল্লাহর কাছে প্রার্থনা করলে, দোয়া করলে আল্লাহ কবুল করে। কিন্তু মসজিদটা যেহেতু আল্লাহর ঘর, এটাকে আইসা বসা শুইয়া দাঁড়াইয়া 2 হাত তুলিয়া সিজদায় পড়িয়া রুকুতে পড়ে কেউ যদি চায় অবশ্যই আল্লাহ তার দোয়া কবুল করবে। একটা উদাহরণ দেই, আল্লাহর সাথে কোন অবস্থাতে মেশাল
উদাহরণ তুলনা চলে না, জাস্ট বুঝানোর জন্য বলছি। আপনি তামাম পৃথিবীর, শুধু বাংলাদেশের আপনি যিনি দাতা, অর্থাৎ বাংলাদেশের মানুষেরা যিনি টাকা পয়সা দান করেন, ওই ব্যক্তিকে মোবাইলে কল কইরা আপনি যাহা পাইবেন আর তার বাড়িতে গিয়ে যদি হাজির হইয়া বলেন, সে আপনার বেশি দিবে না কম দিবে? খেয়াল করেন, মোবাইলে বলা যায়, চিঠি লেখা যায়, উনি পাঠাই দিল। কিন্তু যখন ওই ব্যক্তিটা সামনে আপনি যাবেন, অনুনয় বিনয় হয়ে কাকুতই মিনতি করে যখন ওই ব্যক্তির কাছে আপনি চাইবেন, ওই ব্যক্তির মনটা আপনার প্রতি গলে যাবে। ওই ব্যক্তিটা আপনাকে যেখানে 1 টাকা দেওয়ার কথা সেখানে 2 থেকে 3 টাকা দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন না কেন? আর আল্লাহ উনি সকল জায়গায় সর্বত্র হাজির আছেন এবং নাজির আছেন, তিনি দেখতেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ সর্বত্র সর্ব জায়গায় হাজির নাজির। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনি সব জায়গায় চাইলেন, আপনি পাইলেন, কিন্তু আল্লাহর ঘরে এসে যখন আপনি 2টা হাত ভিখারির দেশে আল্লাহর দরবারে তুলে দিলেন, অথবা আপনার দামি মাথাটা আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়িয়া যখন আল্লাহর কাছে আপনি চাইবেন, কান্না শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে আমাকে আরো বেশি করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ আবাদ, মসজিদ নির্মাণ, এটা আমাদের দায়িত্ব। সুবহানাল্লাহ কন্যা। আমরা আমাদের ঘরে থাকি, আমাদের ঘর কি অন্য কেউ নির্মাণ করে দেয়? আমাদের ঘর আমরা নির্মাণ করতে হয়। আমরা যে ঘরে থাকি আমার বাপ নির্মাণ করে দিয়েছে, সেই ঘরে আমরা থাকতেছি। এবার আমাদের পোলাদের জন্য পরবর্তী ঘর আমরা নির্মাণ করে দিতে হবে। কথা বলেন না কেন? কারণ আমাদের বাবার নাতিরা যখন আসবে, তখন বাবার ঘরে টেম্পার থাকবে না। কি থাকবে না? টেম্পার থাকবে না। তাই বাধ্য হয়ে নাতির জন্য, বাবার নাতির জন্য দাদার ছেলে ঘর করতে হবে, নতুন ঘর। কথা বলেন না কেন? ঠিক মেসাল বলছে, আল্লাহর সাথে মেসাল চলে না, উদাহরণ চলে না, শুধুমাত্র বোঝানোর জন্য বলছি। আল্লাহর ঘরটা নির্মাণ করলেন, নিয়মিত আবাদ করলেন, নামাজের মাধ্যমে, রুকু সিজদার মাধ্যমে আল্লাহর ঘর আবাদ করলেন। যেখানে আল্লাহর ঘর, যেখানে সংস্কার দরকার, যেই জায়গাটা নতুন ভাবে নির্মাণ করা দরকার, ওই জায়গাগুলো আপনি বসে আপনার দ্বারা হচ্ছে না, আপনার আয়ত্তাধীন যারা আছে, সম্পদশালী, বিত্তশালী, টাকাওয়ালা, পয়সাওয়ালা, আল্লাহর জন্য ওদের মনটা নরম, তাদেরকে নিয়ে বসে আপনি আলোচনা করলেন, আল্লাহর ঘরের অমুক কাজটা করা দরকার, এটা তো আমরাই করতে হবে, কারণ আমাদের দায়িত্বে আমরাই করতে হবে। এই এলাকাবাসীর কি মসজিদটা নয়? অবশ্যই। কথা বলেন না কেন? এলাকাবাসীর কি মসজিদ না? অবশ্যই। বাবা আমার গভীর মনোযোগ। এরপর আমরা সবাই মিলে যার তৌফিকে যত টাকা আছে দিয়া আল্লাহর ঘরের যে কাজটা সংস্কার করা দরকার, যেটা নতুন ভাবে করা দরকার, ওটা নতুন ভাবে করতেছি। পুরাতন যেটা আছে ওটার মেয়াদ শেষ, ওটাকে আমরা কি বাইরে ভাঙ্গা নতুন ভাবে নির্মাণ করে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। সুবহানাল্লাহ বলবেন না কেন? খেয়াল করেন, বলবেন যে হুজুর আপনারা ওয়াজ করেন প্রকাশ্যে দানের চাইতে গোপন দানটা ভালো, গোপনে দান করাটা ভালো। এমন ভাবে দান করো যেন ডান হাত দিচ্ছে, বাম হাত যেন না দেখে। কথা বলেন না কেন? আপনারা বলে থাকেন, কিন্তু হুজুর বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখি মানুষ প্রকাশ্যে দান করে, প্রকাশ্যে। ওটার বিধান কতটুকু সত্য আমি আপনাদেরকে বলবো। প্রকাশ্যে দান করা যায়, গোপনেও দান করা যায়। সুবহানাল্লাহ। এই যে আপনাদের মধ্যে থেকে যদি একজন ব্যক্তি দাঁড়ায় বলেন আল্লাহর ঘরের কাজের জন্য আমি 1000 টাকা দিব, উদাহরণ, তাইলে আপনার দেখা দেখি আরো কয়েকজনের মনে আগ্রহ জাগবে। এটা হচ্ছে প্রকাশ্য দানের একটা কি কার্যকারিতা, প্রকাশ্য দানের একটা আকর্ষণ, একটা অ্যাকশন। আপনি বলছেন হুজুর আমি 10,000 টাকা দিব, আরেকজন চিন্তা করলো 10 দিতে পারুন না, 5 দিতে পারুন। আরেকজন চিন্তা করলো 10 পারুন না, 5 পারুন না, 3 পারুন। আরেকজন চিন্তা করলো 3ও পারুন না, 2 পারুন, 1 পারবে, অথবা 500 পর্যন্ত হলেও পারবে। কারণ ব্যক্তির নিয়তটা মানুষের কলবের দিকে কে তাকায় আছেন? আল্লাহ রাব্বুল আলামিন। কে তাকায় আছেন? আমার চেহারা সুন্দর নাকি আপনার চেহারা সুন্দর আল্লাহ এগুলো দেখে না। আল্লাহ বান্দার কলবের দিকে আল্লাহর নজর আছে। বান্দা কলবের মধ্যে কি চিন্তা, কি ফিকির, কি ধ্যান, কি ধারণা,
টাকা দ্বারা যদি বান্দা 10,000 টাকা দিবে বলছে, বড় দানবী হিসাবে মানুষ তাকে চিনবে, এটা যদি বান্দা হয় আল্লাহ এটা কবুল করবে না। এটাকে বলে লোক দেখানো। এটা কি বলে? ওই লোক দেখানো প্রকাশ্য দান হারাম। লোক দেখানো প্রকাশ্য দান হারাম। কেন? দুনিয়ার মধ্যে নাম আপনার দোল, আমার ঢোল পিটা হয়ে গেছে, নামের ঢোল। আমরা আখিরাতে আমাদের জন্য কিচ্ছু নাই, আল্লাহ কিচ্ছু দিবে না, কিচ্ছু নাই। দুনিয়া চাইছি, মানে আমি 10,000 টাকা দিব, আপনাকে আমরা হুজুর 10,000 টাকা দিছি, আর আমি বাইরে শুনে দেবো কেউ 10,000 টাকা দিছি, খেয়াল খেয়াল রাখিও। আমরা তো শুনছেন, আমার করার দরকার কি? এটা দুনিয়া আল্লাহ, আপনারা আমার নাম যোগবেন, হ্যাঁ হুজুর 10,000 দিছে, আর আমি যে সময় মশলা আবার মনে করে দিব, আল্লাহ কয় দেওয়া না দিস তোল্লাই, আমার কাছে কিচ্ছু নাই। যে ঢোল বিড়া বিড়ি চাইছস, এটা তোর মসজিদের মুসল্লিরা ঢোল পিটটা দিছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য প্রকাশ্য দানের বেলায় খুব সাবধান। বাবা আমার সময় খুব অল্প, যেহেতু আজকে আপনারা নিজেরাই নিজেদের বিষয়গুলো ঠিক করবেন, আমার দায়িত্ব হলো কোরআনের আলোকে কিছু কথা আপনাদেরকে বলা। এই যে মসজিদটা আবাদ করা, আবাদ করতে গেলে মসজিদের নির্মাণ এর জন্য, সংস্কারের জন্য অর্থের প্রয়োজন, আর এই অর্থটাকে দিতে হলে দান হিসাবে দিতে হবে। কি হিসাবে? দান। আল্লাহর ঘরকে হাওলাত দেওয়া যায় না, কথা বলেন না কেন? হাওলাত করার পরিশোধ করবো, কমিটির মেয়াদ শেষ, নতুন কমিটি আসব, পরে কমিটিকে বলতে আমার কাম তো না, এটা আল্লাহর ঘরের লাগে করছে, আল্লাহ কোন দেবে, কিয়ামতের আগ পর্যন্ত পাওয়া যাবে না। হ্যাঁ, খেয়াল করেন। তাইলে মসজিদ আবার আমরা করব, নামাজ পড়বো আমরা, তারপর আমাদের যেখানে কাজ দরকার সেখানে আমরাই করব। আর এটাকে করতে হলে দান হিসাবে করতে হবে। আর দানটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে প্রকাশ্যে, আর একটা হচ্ছে গোপনে। এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 271 নম্বর আয়াতে বলতেছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ويكفر عنكم من سيئاتكم والله بما تعملون خبير। সুবহানাল্লাহ। আমি ভেঙে ভেঙে বলছি, আমার আল্লাহ বলেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মা হিয়া, যদি তোমরা প্রকাশ্যে দান করো তবে তাও উত্তম। সুবহানাল্লাহ। আপনারা আমার কথাগুলো বুঝতেছেন? আমি কোরআন তো কোরআন কথা বলছি। যদি তোমরা প্রকাশ্যে দান করো এটা তোমাদের জন্য উত্তম বলছেন আল্লাহ। কি বলছেন? কোন সূরা? সূরা বাকারা। কোন সূরা বলেন? সূরা বাকারা। আয়াত নাম্বার কত? 271। আয়াত নাম্বার কত? কে বলতেছেন? আমার আল্লাহ নিজে বলতেছেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো, অন্তরে সওয়াব একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর ঘরে, আল্লাহর জন্যই দিচ্ছি, যদি এটা দাও প্রকাশ্যে, তাহলে এটা তোমাদের জন্য উত্তম হবে। সুবহানাল্লাহ বলেন না কেন? এরপর আমার আল্লাহ বলেন, ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি তোমরা গোপনে তা করে থাকো সেটাও তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? এরপর অভাবগ্রস্তদেরকে তোমরা দান করো। অভাবগ্রস্ত যারা অভাবগ্রস্ত তাদেরকে তোমরা কি করো? দান করো, সদকা করো, তবে সেটা তোমাদের জন্য আরো উত্তম হবে। তাহলে এখানে আমরা পাইলাম 1 নাম্বার, প্রকাশ্যে দান করাটাও উত্তম। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। গোপনে দান করাটাও উত্তম। সুবহানাল্লাহ বলেন। অভাবগ্রস্তদেরকে দান করাটাও উত্তম। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করছেন বিষয়গুলো? এরপর আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এটা তার আমাদের লাভ দরকার আছে নি? যে কোনো কাজ করবো আমরা লাভ চাই না, না লস চাই? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে জবাব দিন, চাই থাকেন না, জবাব দিবেন। আমরা লাভ চাই। আমি আমার পকেট থেকে আমার বেতন পাই 50,000 টাকা, মানে একটা উদাহরণ, এরপর আমি 10,000 টাকা দেবো,
তাহলে লাভ তো দরকার আছে, কথা কন না, লাভ আছে না? তো লাভটা কি? আমার আল্লাহ রাব্বুল বলতেছেন ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো কিসের দ্বারা? দান। কিসের দ্বারা? দান সৎকার দ্বারা। খেয়াল করুন, আবার বলছি, এই আয়াতটাই দান সম্পর্কে, প্রকাশ্যে এবং গোপনে, দেখাইয়া এবং গোপনে। দেখাইয়া দিতে হইলে পুরোপুরি মনটা সেট করতে হবে আল্লাহর জন্য। আল্লাহরই, দুনিয়ার কোন বাহাবা আমি পাইতে চাই না। দুনিয়ার বাহাবা কি হবে? আজ যদি আল্লাহ আমার কোটিপতি বানায়, আমি যদি কোটি টাকাও দান করে চলে যাই, আমার পরে যখন আরেক কোটিপতি আসবে আমার কোথায় ভুলে যাবে। কথা বলেন না কেন? তো দুনিয়ার বাহাবাতে আমার কি হবে? আমার এমন জনকে রাজি করাতে হবে যার রাজিতে আমি ইহকাল পরকাল শান্তি আর শান্তির মধ্যে থাকতে পারবো। সুবহানাল্লাহ। আর এটাই হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহকে আমার রাজি খুশি করা লাগবে। আর এই জন্য আমি আমার আল্লাহর ঘরে, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য দান করব। কি বলেন, রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এখানে আমার আল্লাহ বলেন ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, তিনি তোমাদের কিছু গুনাহ maaf করে দিবেন। তাহলে আমাদের বুঝা গেছে আমাদের গুনাহ বেশি, এখান থেকে আল্লাহ কিছু maaf করবেন। আল্লাহু আকবার। আল্লাহ বড় হিকমত ওয়ালা। আমরা 10,000 টাকা দিলাম, অপর যদি ব্যাগ গুনাহ maaf হয়ে যায়, পরের বছর আমরা দিবেন না। কথা কন না কা? নামাজও পড়তে না, কোনো গুনাহ নাই, নামাজটা আমার কি হইব? আর দান সাথে করুন না, হ্যাঁ, এভাবে তো গুনাহই নাই। এজন্য আল্লাহ বলতেছে কি, কিছু গুনাহ মোচন করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহের মধ্যে থেকে, এই গুনাহ বিশাল ভান্ডার থেকে কিছু গুনাহ আল্লাহ maaf করে দেন। এটা ভালো না খারাপ? আল্লাহ নিজে যদি দায়িত্ব নিয়ে আল্লাহর উদ্দেশ্যে দান করার কারণে যদি আল্লাহ নিজ থেকে হিসাব করে করে গুনাহ maaf করে, ভালো না খারাপ? তো ভালো কিনলে এলো, খেয়াল করেন, আল্লাহ আমার বড় সাইজের গুনাহগুলো maaf করে দিবে যদি শাস্তি বেশি। সুবহানাল্লাহ করেন না? তো দায়িত্বটা কার উপর ছেড়ে দিবেন? আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর। কথা কি বুঝতে পারতেছেন? এরপর খেয়াল করেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, তোমরা যা কিছু করো না কেন আল্লাহ সবকিছুর খবর রাখেন। সুবহানাল্লাহ। আমি আপনি প্রকাশ্যে অপ্রকাশ্যে, গোপনে, দেখাইয়া, দরজার বন্ধ কইরা, রাতের অন্ধকারে, ল্যাপটপের নিচে লাইট জ্বালাইয়া যখন যাহা করি না কেন সব কে দেখেন? সবকিছুর খবর কে রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন। সাংঘাতিক কথা। বাবা আমার, এবার আমরা জানতে পারলাম এই আয়াত দ্বারা, সূরাতুল বাকারার 271 নম্বর আয়াত দ্বারা আমরা জানতে পারলাম প্রকাশ্য দান করা যায়, গোপনেও, কথা বলে না, গোপনেও, এবং পাশাপাশি যদি আমরা অভাবগ্রস্তদেরকে দান করতে পারি এটা আমাদের জন্য আরো কল্যাণকর হবে। উত্তম, অভাবগ্রস্তদেরকে দান করা উত্তম, প্রকাশ্যে দান করা উত্তম, এবং অপ্রকাশ্যে গোপনে দান করা উত্তম। আর এর দ্বারা আল্লাহ আমাদের কিছু গুনাহ maaf করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুর খবর রাখেন। এই আয়াত দ্বারা আমরা একটু বুঝতে পারলাম। কথা বুঝে গেছে? এরপর আয়াত, আমি যে একটু আগে বললাম মসজিদ আবাদ, মসজিদ আবাদটা কারা করবে? কাফের মসজিদ আবাদ করে? কাফেররা কি মসজিদ আবাদ করে? হ্যাঁ, মুনাফিকরা কি মসজিদ আবাদ করে? হিন্দু, ইহুদি, খ্রিস্টান, এরপর বৌদ্ধরা, এরা তো মসজিদ আবাদ করে না। মসজিদ আবাদ করে মুসলমানদের, মুসলমান। আর মুসলমান বলতে সবাইকে মসজিদে আসে? কথা বলেন, সবাই মসজিদে আসে? তাহলে এক কথায় মসজিদ আবাদ করবে ইমানদাররা। সুবহানাল্লাহ বলেন না কেন? যার মধ্যে ঈমান আছে তার ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ঝুঁকিয়ে সে আল্লাহর ঘরে আল্লাহর জন্য আসবে। সুবহানাল্লাহ। মসজিদ আবাদ করে ঈমানদাররা। কারা? তাহলে এক কথায় মসজিদ আবাদ বেঈমানরা, মসজিদ আবাদ বেঈমানরা, আর মসজিদ আবাদ ঈমানদার করে। মসজিদ আবাদ ঈমানদার। সহজ প্রশ্ন, আমরা ঈমানদার না বেঈমান? কথা কন না, আর চিন্তা আসেননি? সহজ প্রশ্ন। নাইলে একটু আগে বললাম মসজিদ আবাদ করে ঈমানদার, আর মসজিদে আবাদ করে না ঈমানদাররা কি নয়, বেঈমানরা। তাহলে বেঈমানরা যদি মসজিদ আবাদ না করে আর ঈমানদাররা যদি মসজিদ আবাদ করে, আমরা কোন জায়গায় আছি? ঈমানদার। আলহামদুলিল্লাহ বলেন। নিজের ঈমান সম্পর্কে কি আমাদের কারো সন্দেহ আছে নাকি? লা 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 শাক্কা লা রাইবা ফি। আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার না মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন না? বাবা আমার, গভীর মনোযোগ। মসজিদ আবাদ করবে ঈমানদাররা। কারা করবে? আল্লাহ নিজে এই ব্যাপারে বলছেন। আমরা কি করবো? কে কইছে এই ব্যাপারে কথা?
স্বয়ং আমার আল্লাহর মহব্বতের আল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 18 নম্বর আয়াতে বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একবার বললে আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ সব সুবহানাল্লাহর বরকত দিয়া, নেক দিয়া আল্লাহ ভরপুর করে দেন। তাহলে আমাদের নেকি দরকার না গো। আমি দেওয়ান হাফিজ যদি এখন মারা যাই, এখন মারা গেলাম, আমার হিসাব হবে আমি বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত আমি কয়টা নেক কাজ করছি আর কয়টা বদ কাজ করছি। হিসাব করেন আমার আপনার অবস্থাটা কি হবে। আমার আপনার এখন যদি আমি আপনি মারা যাই অবস্থাটা কি, আমরা তো বুঝি ভালো খারাপ। আমি কতটুকু ভালো এটা আমি জানি না, আপনি কতটুকু ভালো আপনি জানেন না, আমি কয়টা গুনাহ করছি আমি জানি না। খেয়াল আছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তো এখানে আমার আল্লাহ কি বলতেছেন খেয়াল করেন, মসজিদ আবাদ কারা করবে? আল্লাহ বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর মসজিদ তো আবাদ তারাই করবে যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছে। সুবহানাল্লাহ। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনছে এবং শেষ দিবসের প্রতি, বিচার দিবসের প্রতি ঈমান আনছে। যারা বেঈমান কাফের ওরা আখিরাত বলতে কিছু মানে না। ওরা কয় যা আছে সব এখানেই, হ্যাঁ ওখানে মরে গেলে হুলিয়ে লেগে শেষ। নাউজুবিল্লাহ করবেন না কেন? খেয়াল করেন, সাংঘাতিক কথা। তাহলে এখানে আমার আল্লাহ বলেন যারা আল্লাহর প্রতি এবং শেষ বিচারের দিনের প্রতি বিশ্বাস স্থাপন করেছে তারাই মসজিদ আবাদ করবে। সুবহানাল্লাহ করেন না? এবং তারা আবার কে কি করে? নামাজ প্রতিষ্ঠা করে, যাকাত দিয়ে থাকে। সুবহানাল্লাহ। আমরা যাদের উপর যাকাত ফরজ, আমরা যাকাত দেই কি দেই না? জোরে বলেন না হারে, দেই কি দেই না? আর আমাদের যাদের উপর নামাজ ফরজ, যখন আমরা সাবালক সাবালিকা, পুরুষ সাবালক মেয়েরা সাবালিকা, পুরুষ বালেগ মেয়েরা বালেগা যখন হয়েছি তখন থেকে আমাদের উপর নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ। সুবহানাল্লাহ বলেন না কেন? ধনবান যারা, পয়সাওয়ালা যারা, মালিকে নেসাব যারা, তাদের উপর হজ যাকাত ফরজ। আমার মতো গরিব যারা, এদের মতো হজ এখনো যাকাত ফরজ হয় নাই। তাহলে এই আয়াত দ্বারা বুঝতে পারলাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে, বিচার দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, সালাত কায়েম করে এবং যাকাত দেয় তারাই মসজিদ আবাদ করে। সুবহানাল্লাহ। তারাই মসজিদ আবাদ করবে। আমার আল্লাহ শেষ দিন আরো বলতেছেন তাদের আরেকটা দিন আছে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই জায়গায় আছেন, নিজেকে নিজে প্রশ্ন করেন, আমি কি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করি? না কইেন না, সাবধান। আমি আরে কইেন না করতে গেলে আটকাস। চাকরি করতে গেলে বছর রাখি দাঁড়ায় না। যদি বস আমার চাউরামি দেখে আমার স্যালারি কাটবে, না হয় কি করবে? কথা কন না, একটা পানিশমেন্ট দিবে, চাকরি থেকে আউট করে দিবে। আছে না? আব্বারা ছেলেরা ভয় পায় কি পায় না? স্যারকে স্টুডেন্টরা ভয় পায় কি পায় না? সব ভয়ের ঊর্ধ্বে আমার আল্লাহকে ভয় না করা পর্যন্ত কেউ পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। আই রিপিট, সব ভয়ের উপরে যে ভয়টা আছে ওটা কাকে করা লাগবে? আল্লাহকে। আর ওটা যতক্ষণ পর্যন্ত আমি করতে পারবো না, আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। এই আয়াত তো ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তাহলে আমি আপনি যদি পরিপূর্ণ ঈমানের দাবিদার হই, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না। দুনিয়ার কোন মাখলুককে, দুনিয়ার কোন কি রাঙ্গা চোখওয়ালা মানুষকে, দুনিয়ার কোন যারা অত্যাচারী জালেম তাদেরকে কোন অবস্থাতে ভয় পাওয়া যাবে।
ভয় পাইতেন না তখন জানেননি, যখন আপনি ইবাদত বন্দেগী করতে 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 আল্লাহ তাআলার ইবাদতের মজা পেয়ে যাবেন, মজা, তখন আপনার কাছে আর কাউকে পরোয়া হবে না। বেয়াদবি না, আল্লাহ মাফ করুন, বেয়াদবি না, বেয়াদবির নাম ইসলাম না। মানে আমি ওনার সামনে জানি ওনার ভয় পাই না, হাঁটতেছি ওনার গায়ের লোক গা লাগাই দিই, বেয়াদবি না? বেয়াদবি। খেয়াল করে আমার কথা আপনি বুঝতে পারতেছেন? ভয়টা পাইতে হবে কারে? আল্লাহকে। আর দুনিয়াতে সম্মানিত যতগুলো ব্যক্তি আছে, বড়দেরকে সম্মান, শ্রদ্ধা, ছোটদেরকে স্নেহ, ভালোবাসা। কথা বলেন না কেন? আর ভয় পাইতে হলে একমাত্র ভয় পাইতে হবে কাকে? আচ্ছা, আল্লাহর ভয়ে হাত তোলার দরকার নাই, মনে মনে নিজের নিজে প্রশ্ন করেন, আজকে কি আমি ফজর পড়তে পারছি? আল্লাহর ভয়ে গতকালকে এশার নামাজকে আমি পড়তে পারছি? জায়গা মতো ধরা, জায়গা মতো ধরা বাবা, জায়গা মতো ধরা। আল্লাহর ভয়ে, খেয়াল করেন, আল্লাহর ভয়ে আমি কি মিছা কথা ছাড়তে পারছি? আল্লাহর ভয়ে আমি কি গীবত করা বন্ধ করতে পারছি কিনা? আল্লাহর ভয়ে ছগলখড়ি করা বন্ধ করতে পারছি কিনা? আল্লাহর ভয়ে মুনাফিকি বন্ধ করতে পারছি কিনা? পারছি? আমি পারি নাই। আপনারা সবাই পারছেন আলহামদুলিল্লাহ, আমি পারি নাই। আর যে পারে নাই তার জন্য খুব দুঃখ, দুর্দশা, দুর্ভোগ, কঠিন অবস্থা বাবা, কঠিন অবস্থা। এখানে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, শেষ হয় নাই। আল্লাহ বলেন, ফাসান উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এতগুলো মানুষ সুবহানাল্লাহ কইলে সুবহানাল্লাহ আওয়াজটা তো বেশি হয় না? সুবহানাল্লাহ ফজিলত তো কইলাম, আমরা বর্তমান আমল থেকে বহু দূরে সরে গেছি। যদি বক্তার কথা ভালো লাগে সুবহানাল্লাহ জোরে টোরে কইয়া মোটামুটি একটু মাথা গরম করে দেই, এরপরে শেষ, আবার শেষ আমাদের আমল। এটা হওয়া যাবে না। একটা আমল নিজে নিজে কইরেন। আল্লাহর কোন একটা জিনিস দেখছেন তো, একটা সুন্দর একটা গাছ দেখছেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলবেন, বুঝেন তো? এগুলো না করলে তো খালি মসজিদে 1 ঘন্টার জায়গা কেউ 20 মিনিট, আধা ঘন্টা, কেউ 1 ঘন্টা 40 মিনিট বসে এই সুবহানাল্লাহ কয়েকবার কইলে কি পুরো আমার 1 সপ্তাহ হয়ে যাবনি? কথা বলে 1 সপ্তাহ আমল হয়ে যাবনি? না গো বাবা, না। হ্যাঁ, খেয়াল করেন, আমার আল্লাহ বলতেছেন, আশা করা যায় তারাই হবে সঠিক পথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। কারা? এতক্ষণ যাদের কথা বললাম, যারা 1 নাম্বার আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে না। 1 নাম্বার, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে কি করে না? ভয় করে না। 2 নাম্বার, যারা যাকাত দেয়, যাদের উপর যাকাত ফরজ, মালেকে নেসাব, তারা যাকাত দেয়। এর উপরে 3 নাম্বার নিচে থেকে দিতেছে। 3 নাম্বার হিসাবটা যারা সালাত আদায় করে। কি আদায় করে? সালাত প্রতিষ্ঠা করে, আর কি প্রতিষ্ঠা কায়েম করে। এর উপরে 4 নাম্বার হচ্ছে যারা বিচার দিবস, শেষ দিবসে, আখিরাত, পরকালকে যারা বিশ্বাস করে। এর উপরে হচ্ছে যারা আল্লাহর প্রতি ঈমান আনে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই আয়াত থেকে আমরা এটা শিখতে পাইলাম। বাবা আবার গভীর মনোযোগ। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজ সম্পদ থেকে, নিজ অর্জিত সম্পদ থেকে দান করা দরকার আছে কি নাই? কথা বলেন, জোরে বলেন, আছে কি নাই? গরম তো আপনাদের থেকে আমার বেশি লাগে। আপনারা হয়তো খুব সাইলেন্ট মোডে বসে আছেন, আমার লড়াচড়া করা লাগে, হুঙ্কার দেওয়া লাগে, চিল্লানো লাগে, লাফালাফিও করা লাগে, আবার টেনশনও আছে। কথা বলেন না কেন? সবকিছু মিলাই কষ্ট আপনাদের থেকে আমার একটু বেশি হয়। এই জন্য আমার সাথে সাড়া দিয়েন। আর বসছেন এটা দুনিয়ার একটা বেহেশতের বাগানে। সুবহানাল্লাহ বলেন না কেন? বেহেশতের বাগান। মসজিদ, আল মাসাজিদ, মসজিদ সমূহ, দুনিয়াতে 3টা বেহেশতের বাগান পাওয়া যায়। কয়টা? একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক, ওনার মিম্বর এবং রওজা মুবারক, এটা বেহেশতের বাগান, রিয়াজুল জান্নাহ বলে। কি বলে? এটা হচ্ছে একটা। 2 নাম্বার হচ্ছে আল মাসাজিদ, দুনিয়ার সকল মসজিদ বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে এই যে মাঠে ময়দানে মাহফিল টাফিল হয় না, জলসা কোরআন তেলাওয়াতের আয়োজন হয় না, এই যতক্ষণ হইবে এতক্ষণ এগুলো বেহেশতের বাগান। সুবহানাল্লাহ। তাহলে বেহেশতের বাগানে বসেন, হয়তো আমরা ঈমান দুর্বল, ইল্লে আমরা এসির হাওয়াটাও পাই না। কথা বলেন না কেন? মানে এসির হাওয়া বলতে আল্লাহর রহমত হাওয়া, যেটা আমরা শরীরে লাগে, শরীর ঠান্ডা থাকবো, এটা আমরা ঈমানের জন্য নেবে, আমরা পাইতেছি না। এই জন্য দুঃখের কিছু না, কষ্ট করতেছি, যেটা আমরা গুনাহ আছে। কি আছে?
আমগরে আল্লাহ কিল্লে দুজকে দিব, কথা তো অন্যদিকে চলে যায়, বলুন না। আমগরে আল্লাহ কিল্লে দুজকে দিব, একটু বলে যাই। ফিউরিফাই বুঝুনি? ফিউরিফাই, লোহাতে জংকার জ্বললে কার কাছে নিয়ে যান? দাও, ছুরি, কামারা কাছে। হেতে কি একবারে পুরোটারে গলায়, মাটিতে গলায় দেয় না, সে এটাকে আগুনে দেয়। আগুনে দিয়ে লাল টকটক হয় মনে হয়, একটু ভুল হইলে বললেন, আমি ছোট থাকতে গেছিলাম আব্বুর সাথে, বড় হয়ে যায় নাই। লোহাটা ঢুকে দিয়েছে আগুনের মধ্যে, যখন লাল টকটক হয়েছে এভাবে ধরে হাতল দিয়ে আঘাত করে, নাকি করে না? তাহলে এই আঘাতের দ্বারা ছিটকি পড়ে মরিচা গুলো, মরিচা মুচ্ছা হচ্ছে না, মুচ্ছা, এই মুচ্ছাগুলো আঘাতের দ্বারা ছিটকে পড়ে। এরপর সে আবার এটাকে পানিতে চুবা দেয়, দিয়ে এরপর আবার কি করে, আবার সে আগুনে দেয়, দিয়ে আবার হাফড় টানে, হাফড় ফিনিশ দিব, হাফড় আছে না, এই হাফড়টি টানে আস্তে আস্তে বাইরে বাইরে মেইন করে। তাহলে কি লোহাটা কি নষ্ট করে দিছে, না এটাকে পিউরিফাই করছে? কথা বলে না কেন? পিউরিফাই। আমার মতো কম বক্ত কবিলা গুনাহগার দেওয়ান হাফিজ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ না চায়া, ক্ষমা না চায়া কবরে যাব, আমার জন্য তো শাস্তি আছে, হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামে পাঠায়া আমাকে পিউরিফাই করবেন, আমাকে দোজখে পার্মানেন্ট ভাবে রাখবেন না। কথা বলেন না কেন? আমি তো সোজা হই নাই, বাঁকা হয়েছি। আমি কি হয়েছি? বাঁকা। আমার মতো জংকার আছে না, জংকার সাফ করি নাই, পরিষ্কার করি নাই, গায়ে ময়লা লাগছে, আমি সাবান দিয়ে ডলি নাই, কথা বুঝছেন? এরপর দেওয়া লাগে ব্লিচিং সোডা, নাকি এরকম? তাইলে সাবান থেকে গরম ব্লিচিং পাউডার না? তাহলে এই কাপড়টাকে আমি যেহেতু সাবান দ্বারা ময়লা দূর করতে পারি নাই, সেই ক্ষেত্রে সাবানের উপরে যেটা শক্তিশালী, জ্বলন্ত, গরম, তাকে দিয়ে আমি ময়লা দূর করতে হইতেছে। ওইটা বুঝলে এটা কেন বুঝি না? আমার কথাটা কি আপনারা পুরোপুরি বুঝতে পারছেন বাবা? আমাদেরকে আল্লাহ, কোন মুসলমানকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামে রাখবেন না। খেয়াল করে আবার বলছি, কোন মুসলমানকে আল্লাহ চিরস্থায়ী জাহান্নামে রাখবেন না। তো শাস্তিটা কাকে দিবে? যাদের গুনাহ মাফ হয় নাই, যারা তওবা করে নাই, যারা গুনাহ মাফ চায় নাই, তাদের শাস্তি হবে। আর আপনি যদি গুনাহ মাফ করে কবরে যান, আলহামদুলিল্লাহ, তওবা করে, তওবা কবুল করে যদি কবরে যান, আলহামদুলিল্লাহ, আপনি জান্নাতি, সুবহানাল্লাহ। আপনার ওই গরম আগুনে দেওয়ার দরকার হবে না। আপনি নামক লোহাটাকে আগুনে দিতে হবে না, আপনার চোখ জংকার নাই। আপনি নামক কাপড়টাকে সাবান দিয়ে ধুইলে হবে, আপনি নামক কাপড়টাকে ব্লিচিং সোডা দিয়ে ঠাস ঠাস করে বাড়ি দিতে হবে না। কথা বলেন না কেন? আমি কি একটা কথা অমূলক বা যুক্তি ছাড়া বলছি? কোরআনের ব্যাপারে পাশাপাশি বর্তমান সময় মিলিয়ে বলছি। তাই দেখে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এর মূল থিমটা হলো, সম্পদটা আমি অর্জন করলাম, আমার নিজ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আমি দান করব। কি করব? এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 272 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ওয়া মা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম ওয়া মা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ ওয়া মা তুনফিকু মিন খায়রিন ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। সুবহানাল্লাহ বলেন। আমি এখান থেকে ভেঙে ভেঙে বলছি, খেয়াল করেন। আমার আল্লাহ বলেন, ওয়া মা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, তোমরা যা কিছু ব্যয় করো, তোমরা যা কিছু খরচ করো, তা তোমাদের নিজেদের জন্য। আমি আপনি যা কিছু ব্যয় করি, খরচ করি, এটা কাদের জন্য? আচ্ছা, আমি যে দান করি, মানুষকে হোক, গরিবকে হোক, মিসকিনকে হোক, অসহায়কে হোক, যাকাত আদায় আছে, 8টা খাত আছে, এই 8টা খাতে যে আমি দান করতেছি, এটা কি আল্লাহর জন্য দান করিনি? এটা কি আল্লাহর দরকার আসেনি? আমার দান পাইয়া আল্লাহ বড় হবে নাউজুবিল্লাহ, এরকম কিছু আসেনি? আমার দান না পাইলে আল্লাহ ছোট থাকবে নাউজুবিল্লাহ, এরকম কোনো কিছু আসেনি? আমার আল্লাহ এখানে বলে দিচ্ছেন, তোমাদের দান তোমাদের নিজেদের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনি যাহা ব্যয় করব, আমি আপনি যাহা খরচ করব, এগুলো আমাদের। এগুলো কি? আপনারা কি আমার কথা বুঝেন? তো আমাদের কেমনে বুঝবেন? ওই প্রথম দিকে একটা আয়াত তেলাওয়াত করছিলাম। আমি যদি প্রকাশ্যে হোক, গোপনে হোক, অভাবগ্রস্তকে বা যে কোনো খাতে যাকাত আদায়ের যে 8টা খাত আছে, আমি যদি দান সৎকার করি, আল্লাহ আমার গুনাহ মাফ করবে। সুবহানাল্লাহ। তাহলে লাভটা কার? লাভটা কার? আমার। আপনি ব্যয় করবেন আল্লাহর রাস্তায়, আল্লাহর উদ্দেশ্যে। উদ্দেশ্যটা কেন আল্লাহর উদ্দেশ্যে বললাম? আল্লাহর সন্তুষ্টি। আমার আল্লাহ আমাকে 50,000 টাকা রিজিক দিয়েছে প্রত্যেক মাসে,
আমি ওখান থেকে প্রত্যেক মাসে কমপক্ষে 1000 টাকা, সর্বোচ্চ 5000 টাকা আমি আল্লাহ রাস্তায় প্রত্যেক মাসে ওয়াকফ করে দিলাম। কথা কি বুঝতে পারছেন? এই যে তো আল্লাহর উদ্দেশ্য মানে আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ খুশি হয়ে আমার 50,000 দিছে, আমি বান্দা খুশি হইয়া আল্লাহর জন্য দান করলাম, আল্লাহকে দান দেওয়া আমার দরকার নেই, আমি ওইটার সওয়াব তোমার দিয়ে দিতেছি। সুবহানাল্লাহ। এই জন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ এটাই বলছেন, তোমরা যা কিছু ব্যয় করো, খরচ করো, তা তোমাদের নিজেদের জন্য। কথা কি বুঝতে পারছেন? ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগাআ ওয়াজহিল্লাহ, এবং তোমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করে থাকো। একটু করে কথাটা বললাম, মিলছে কিনা? আমরা ব্যয় করি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। একটু কথাটা বলছি না বাংলায়? আমরা ব্যয় করি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, আর আল্লাহ সন্তুষ্ট ব্যয় করার কারণে আল্লাহ পুরস্কারটা আমাদেরকে নগদে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না কেন? মনে রাখেন বাবা, ভাই, যুবক ও বৃদ্ধ বাবারা, আমি আপনাদের এবং মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার তাকদিরে লেখা, তাকদিরটা 2 প্রকার। তাকদির কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে একবারে ফার্মিনাম লেখা, কি একবারে চূড়ান্ত ভাবে মৃত্যু হবে, এটা চূড়ান্ত। মৃত্যু হবে কি? ওটা চূড়ান্ত। আমার রিজিক এটা হবে, এটা চূড়ান্ত। কথা কি বুঝতে পারছেন? আমার মৃত্যু অমুক জায়গায় হবে, এটাও চূড়ান্ত। এটাও কি? আমি দুনিয়াতে আসবো, আসছি, আমার হায়াত এটা, আল্লাহর কাছে এটা চূড়ান্ত। সুবহানাল্লাহ বলবেন না? এরপরেও আমার তাকদিরে যেটা খসড়া, অর্থাৎ দোয়ার মাধ্যমে চেঞ্জ হয়, বিভিন্ন নেক আমলের মাধ্যমে পরিবর্তন হয়। এখন আমার অ্যাক্সিডেন্ট লেখা আছে, আমি উগারিয়া বাজার যাইতে চাইলে ওখানে আমার অ্যাক্সিডেন্ট হয়ে আমার হাতটা চলে যাবে, নাউজুবিল্লাহ। আমার তাকদিরে এটা লেখা আছে। ওই তাকদিরের মধ্যে এটাও আছে অপশন, আমি যদি আল্লাহর রাস্তায় দান করি। খেয়াল করেন, এই জন্য কথাটা বলি, দানের উসিলায় আল্লাহ আমাদেরকে বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন না? বাবা ঘুমায়েন না, একটু চোখটা খোলা রাখেন, ঘুমায়েন না। চোখ কাটবেন কখন জানেন? যখন জিকির করবেন। আর আমরা জিকিরের সময় আমরা চাই তাই, চেহারা চাই, কেউ লাফায়, কেউ নাচে, আমরা হেডি চাই তাই। জিকিরে জুত করে বসি, মাথা লাগানো যাবে না, শরীর দুলবে না, একভাবে কায়মানা বাক্যে বসে বসে আল্লাহ জিকির করবেন, চোখ কাটি। আর ওয়াজ শোনার সময় চোখ খুলি, ওয়াজের সময় চোখ কাটি, এরকম মাকাম আমারও হয় না, আপনাদের হয়েছে কিনা আল্লাহ ভালো জানে। কোরআনের লাহুল মাহফুজে কি আছে দেখে নেবেন, এরকম আছে না আমগো কারোর ভিতরে? নাই। তাহলে খেয়াল করেন, আমরা যে দান করি এটা কার উদ্দেশ্যে, কার সন্তুষ্টিতে? আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে। আর এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট আমাকে আপনাকে পুরস্কার দিয়ে দেন। এমন স্পষ্ট ভাবে হাদিস শরীফে আসছে, আমাদের দানের দ্বারা আমাদের আগত বিপদকে আল্লাহ মাফ করে দেন দানের দ্বারা। এটা আবার আপনি রাস্তাঘাটে যারা পান, যে দান পাওয়ার যোগ্য, তাকে যদি আপনি দান করেন, আর তার এই দানটা, আপনার এই দানটা যে আল্লাহ কবুল করে এবং আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে যদি হয়, আল্লাহ নিশ্চয়ই কবুল করবেন। আর আল্লাহ কবুল করলে আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় আপনার আমার আগত সামনের বিপদ থেকে আল্লাহ বাঁচাইয়া দেবে। তবে তাকদির ভুল হবে না, তাকদির মিথ্যা হবে না। আপনি অ্যাক্সিডেন্ট করবেন ঠিক, আপনার হাত যাবে না, হাতের মধ্যে খোঁচা যাবে। সুবহানাল্লাহ। যেখানে হাত হুড়ি যাওয়ার কথা, এখানে হাতিটা হুড়ি দিছে, এটা ভালো না খারাপ? কথা বলেন না, বুঝেন না? আমার কথা বুঝেন না? হাতটা পড়ে যাবে, ব্যাঙ্গের টুকরো টুকরো হয়ে যাবে, সেই জায়গায় একটা বাড়ি খেয়ে হাত ফুলে গেছে। এক্সরে করলাম তো হুজুর হাত ভাঙে নাই, হাতের মধ্যে একটু আঘাত খাইছে, ক্যালসিয়াম খান থেকে যাবে। সুবহানাল্লাহ। এবার আপনি খেয়াল করবেন, ওই দিন আপনি কি ভালো কাজ করছেন, আপনার মায়ের সাথে ভালো ব্যবহার করছেন কিনা, আপনার বাবার সাথে ভালো ব্যবহার করছেন কিনা, মায়ের খেদমত করছেন কিনা, বাবার খেদমত করছেন কিনা, এতিমের হক আপনি দিচ্ছেন কিনা, আপনি মিসকিনের হক বুঝাই দিচ্ছেন কিনা, আপনি কাউকে দান সৎকার করছেন কিনা। সত্যি করে থাকেন, আপনি আল্লাহ দরবারে সলতে পড়ে যাবেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাই দিছো। সুবহানাল্লাহ। এজন্য বললাম, দান সৎকার যদি সত্যিকার অন্তর থেকে সত্যিকার ভাবে আল্লাহর উদ্দেশ্যে করা যায়, বিগত তো আছে, সামনের রানিং বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে। দান সৎকার করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? 100 টাকার মধ্যে আমি আপনাদের কাছে সামনে 10 টাকা, কত টাকা মানে বলতেছি আর কি, আমি তো আর কেউ আমার খাওয়ার জন্য আবার দেয় নাই। 100-এর মধ্যে 10 টাকা। আচ্ছা, আপনাদের কেউ এমন আসেননি, যুবকদের থেকে শুরু করে বুড়েরা সপ্তাহে 100 টাকা নাস্তা খান, এরকম কেউ আছেন না? বেশি আছেন? 100 আসেননি কেউ? আরো বেশি হয় না? আমার কথাকে আপনারা বুঝতে পারতেছেন? সাপ্তাহিক যে নাস্তা করি না আমরা বাহিরে, এটা সর্বনিম্ন 100 টাকা, এরকম আছে না? আরো বেশি আছে?
আমার মতো গুনাহগারের পকেট খরচ নাই, কেন কেন আমি বেশ হাও খাই না, আল্লাহ যদি রিজিকে কুলা কেউ খাওয়াই দেয়। আমার পুরো মাসে 100 টাকাও আমার আউট খরচ, আমি দোকানে বসি না, হয়তো মহব্বতের মানুষ বিভিন্ন জন আছে ওনারা বসায় তখন বসি, কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমার আউট খরচ না, এই জন্য আমার খুব ধারণা কম। অনেক যুবকদেরকে দেখি বন্ধুবান্ধব নিয়ে দোকানে বসে ওরা টাকা তোলে 50-100 এরকম করে তোলে, পরে সন্ধ্যাবেলা খায় সবাই মিল্লা 500-600-400 এরকম বিল দেয়। এটা আমার জীবনে হয় নাই, কারোর লোকে মিষ্টিও দেয় নাই, এই জন্য আমার আইডিয়াটা একটু কম। এই জন্য বলছি 100 টাকা ধরছি, তাহলে সপ্তাহে যদি আপনি 100 টাকা খরচ করেন, এখান থেকে আপনি 10 টাকা আল্লাহর ঘরের জন্য রেখে দিবেন, বা আল্লাহর রাস্তায় দিবেন। আল্লাহর ঘরে না দেন, আল্লাহর রাস্তায় দিবেন। আল্লাহর ঘরে তো আল্লাহর রাস্তায় দেওয়া হয়, কথা বলেন না কেন? সপ্তাহে 2 টাকা বাইর হয় আমাদের পকেট থেকে, 5 টাকা বাইর হয়, আর সিরা নোট বাইর হয়। আল্লাহকে দিতে কি আপনি সিরা দিবেন না নতুন দিবেন? আচ্ছা, আমাকে আপনি এই জিনিসটা হাদিয়ে দিবেন আর কি। একটা এক্সাম্পল, আপনি কি আমাকে এটা সিরা দিবেননি? সিরা দিলে আমি মনে মনে কি দোয়া করুন না গাইল দিব? সোজা কথা, আস্তাগফিরুল্লাহ, এটা আল্লাহর সামনে আসে না। কিন্তু একটা এক্সাম্পল দিলাম। আল্লাহ বলতেছেন, ওয়ামা তুনফিকু মিন খাইরিন ইউওয়াফা ইলাইকুম, এবং যা কিছু তোমরা মাল হতে ব্যয় করবে তোমাদেরকে তা ফল পুরোপুরি দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দিয়েছে কিনা? কথা বলেন, দিয়েছে কিনা? যেটা আমরা আমাদের মাল থেকে ব্যয় করব, এটাকে আল্লাহ আবার পুরোপুরি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আনতুম লা তুজলামুন, এবং তোমাদের প্রতি অন্যায় করা হবে না। কি করা হবে না? আজকে একটা সূত্র বলি আপনাদেরকে, সবাইকে একটা সূত্র বলি, খেয়াল রাখেন। সূত্রটা কি? যেই ব্যক্তি তার সম্পদের সম্পূর্ণ 100 আল্লাহর হক এবং বান্দার হক, তার সম্পদ থেকে যদি কোনো ব্যক্তি 8টা খাতের মধ্যে সম্পূর্ণভাবে দিয়ে দেয়, তার জান মালের হেফাজত করবে আমার আল্লাহ। কথাটা কি বলছি বুঝছেন? আই রিপিট, যে ব্যক্তি তার সহায় সম্পদ এবং উপার্জন ধন সম্পদ থেকে আল্লাহর জন্য যে নির্ধারিত ওয়াকফ আছে, আল্লাহর জন্য, হকুল্লাহ হকুল ইবাদ, আল্লাহর জন্য কি আল্লাহ আমার সম্পদ দিছে, আমি মালিকে নেসাব, আমার উপর হজ ফরজ, আমার উপর যাকাত ফরজ, কথা বলেন না কেন? এরপর হচ্ছে আমি এগুলো দিয়ে দিলাম। কেউ যদি তার মালের যাকাত দেয়, কেউ যদি তার উপার্জন থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, তার ধন সম্পদ পানিতে ডুববে না, আগুনে জ্বলে পুড়ে ছাই হবে না। ছোট্ট একটা কথা অন্য দিক নিয়ে বলি, এই বাংলার জমিনে হোক আর পৃথিবীর যে কোনো জমিনে হোক, যার ফ্যাক্টরি, যার ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান আগুনে জ্বলবে, পানিতে নষ্ট হয়ে যাবে, বুঝবেন তার ওই সম্পদের যে মূল গোডাউন, যে উৎপত্তি স্থল, সে এখান থেকে আল্লাহর হক এবং বান্দার হক কোনোটাই পরিপূর্ণ দেয় নাই, যার দরুন সে আল্লাহর তত্ত্বাবধানের মধ্যে, আল্লাহর রহমতের মধ্যে তার মাল ধন সম্পদ ছিল না, এগুলো ধ্বংস হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদেরকে সবাইকে বলছি, দুইটা পায়ে হাত দিয়ে বলি, সপ্তাহে যদি আপনি 100 টাকাও খরচ করেন, যুবক আমার বাবা ভাইদের বলছি, অন্তত পক্ষে 100 থেকে 10 টাকা আল্লাহর জন্য রেখে দেবেন। পারবেন না ইনশাআল্লাহ? আজ আমাদের কথা এতটুকুই। আমাদের মূল থিমটা ছিল দান সদকা। এতক্ষণ পর্যন্ত প্রায় 3টা আয়াত নিয়ে আপনাদের সামনে আমি মুখতাসার সংক্ষিপ্ত কিছু কথা বলছি। আপনারা আশা করি তো কিছু কথা বুঝতে পারছেন। আমাদের মসজিদের দোতলার কাজ করা হচ্ছে ইনশাআল্লাহ। বহু পরিস্থিতিতে বহুভাবে কাজ হচ্ছে, হবে, এরকম করতে করতে আলহামদুলিল্লাহ গতকালকে মিটিং করে, হ্যাঁ, আমাদের মসজিদের একটা সিদ্ধান্ত পড়ছে, ইট কিনা হয়ে গেছে মনে হয় নাকি, এবং এই ব্যাপারে কমিটিরা কিছু কথা বলবে। আসেন।